এই সেই টিভি, যেই টিভি থেকে ছোটবেলা থেকে দেখছি আমরা মহালয় দেবীপক্ষ শুরু। আমরা তিনজন মিলে প্যান্ডেলে ঘুরতে, আমরা দুর্গাপূজার এবারে ঘুরতাম। মহালয় চালায় আর টিভির সামনে একটা করে ধূপ দেয়। আমরা একদিন এই গাছটার কাছে দিশা আর আমি দাঁড়িয়ে ছিলাম, আর ওখান থেকে একটা বউ চেল্লাচ্ছিল, ওই তোরা কেন কুড়ি তুলে নিয়ে যাস। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মহালয়, তো তোমাদের সকলকে মহালয়ের প্রীতি শুভেচ্ছা আমার তরফ থেকে, আমার বাড়ির সকলের তরফ থেকে। তো আমি চলে এলাম মহালয়, আমার মহাদেবকে তো সেবা দিতে হবে। তো ফুল তুলতে, দেখতে পাচ্ছ ফুল তোলা হয়ে গেছে। আমি মাঠ থেকে সাদা কালারের নয়নতারা ফুলটা তুলে নিয়ে এসেছি। তারপরে এই অপরাজিতা ফুলটা, আমাদের ওইদিকে যে দুটো গাছ আছে, আজকে গাছ ভর্তি ভর্তি ফুল হয়েছে, তো ওখান থেকে ফুল তুলে নিয়েছি। দিয়ে এখান থেকে আসছিলাম, কাকিমার গাছটায় কত ফুল হয়েছে, দুটো চারটে তুলে নিয়ে গিয়ে মহাদেবকে সেবা দেব। মহালয় দেখতে হবে, মহালয় শেষ হতে এলো। এমনিতে তো আমি 6টার সময় ঘুম থেকে উঠি, আজকে 6টা পৌনে 6টায় ঘুম থেকে উঠি। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ঘুমিয়ে পড়েছি, 7টার সময় উঠেছি। এই হিসাবে গা কাপড় ধুয়ে এই হিসাবে গার পর ঝাড় দেওয়া হলো। এইবার ঠাকুরকে সেবা দেবো। 8টা বাজতে যাচ্ছে, চলো মহালয় দেখতে হবে। তো চলো মহালয় দেখি যে কত ফুল হয়েছে, গাছ ভর্তি অনেক বেশি বেশি করে ফুল তুলে নিয়েছি। তো চলো, তো ফুল তুলে নিয়ে ঘরে চলে এলাম। এইখানে দেখতে পাচ্ছ আমি এইখান থেকে সমস্ত কিছু সেবা এইখানটা এনে প্রথমে জোগাড় করি, তারপর এখান থেকে নিয়ে একটু একটু করে দিই। তো আজকে ধূপ জ্বালছি দুটো, এমনিতে তো একটা ধূপ জ্বালি, বাবার ফটোর কাছে দেখিয়ে মহাদেবের কাছে দিয়ে দিই। আজকে দুটো ধূপ জ্বালছি, কেন জানো? আমি ছোট থেকে দেখে আসছি, মা ঠাকুর মহালয় চালায় আর টিভির সামনে একটা করে ধূপ দেয়। তো টিভির সামনে ধূপ দিচ্ছি, কোনখানটা দেবো, এখানটা খুঁজে। এই দেখো মহালয় হচ্ছে, শেষ হতে এলো। দেখো থাম্মি এখানে বসে বসে মহালয় দেখছে, কি সুন্দর লাগছে দেখতে, সাজানোটা হেবি সুন্দর হয়েছে। তাহলে দুর্গা তারপরে শিব সব চলে এসেছে মরতে স্বর্গ ছেড়ে, কিন্তু এখন দেবীপক্ষ চলছে। এই দেবীপক্ষর মধ্যেও নারীদের নির্যাতন, নারীদের ওপর অত্যাচারটা বন্ধ যাবে না। বলছে যে আজকে থেকে দেবীপক্ষ শুরু হয়ে গেছে, কিন্তু এর মধ্যেও কোথাও না কোথাও নারী নির্যাতন, নারীদের ওপর অত্যাচার চলতেই থাকবে, এটা কোনোদিনও বন্ধ হবে না। আমার মৃত্যু এত সহজ নয়। আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তার থেকে জন্মাবে সহস্র রক্তবীজ। হে চামুণ্ডে, দুর্গা সমস্ত অস্ত্র পেয়ে গেছে, মহাদেব সব বেরিয়েছে। এই সেই টিভি, যেই টিভি থেকে ছোটবেলা থেকে দেখছি আমরা মহালয়। টিভিতে মহালয় দেখার ভোরবেলা থেকে উঠে একটা আলাদাই মজা, কিন্তু আমি দেখতেই পারলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। আবার দুপুর থেকে নিশ্চয়ই দেবে, একবার তো দেবে না, এখন চলবে। সবাই দেখছি বসে বসে মহালয়। এইটা সেই বাবার কিনে দেওয়া টিভি, বলো মা? এই টিভিটাই ছোট্টবেলা থেকে মহালয় দেখছি আমরা। আগের তারপরে রেডিওতে শুনতাম, রেডিওটা এখনো আছে কিন্তু ভালো চলেই না। এই যে আমি বসে বসে মহালয়া দেখছি, তোমাদেরও মহালয়, তোমাদের সকলের শুভেচ্ছা। অসুর বেরিয়েছে, অসুর আর কেন জানি না খালি এমন দপদপ দপদপ করেই যাচ্ছে। ওমা অসুর বেরিয়েছে, অসুর তোমার ধরবে, পাইলে আসো। দেখতে পাচ্ছ এখানে অসুর বেরিয়েছে, ড্যান্স চলছে অসুরদের। আর কি বলবো, কেমন এমন দপদপ করছে ফোনের মধ্যে ঢুকে, কেমন ডার্ক ডার্ক মেকআপ করে ডার্ক ডার্ক থিম করেছে, দেখেছো? ও এই তো দুর্গা বেরিয়ে পড়েছে। কি বড় সিংহ। মহালয় দেখে দুপুরবেলা ভালো মন্দ খাওয়া দাওয়া করে আমি আর মা একটুখানি এবার বেরিয়েছিলাম বাজারের দিকে। এখন হয়ে গেছে বিকেল, দেখতে পাচ্ছ আমি, মা, দুটো বোন। একটু তোরা হ্যালো গাইস বললি না, তোরা সবসময় বলতে হবে। তো আমরা 4জন মিলে বেরিয়ে পড়লাম। আমাদের পাড়ায় দুর্গা পুজো হয়, ওখানে প্যান্ডেল হয়েছে দেখতে। প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, যখন গেলাম দেখতে পেলাম প্যান্ডেল হচ্ছে। আর মহালয় চলে এলো, প্যান্ডেল হবে, সেটাই তো। আমি বিশাল গিয়েছিলাম, শ্রীরামপুর গিয়েছিলাম। তুই গিয়েছিলি? কলকাতা বাজার না বাজার কলকাতা? শ্রীরামপুর গেছিলাম, আমরা গেছিলাম শ্রীরামপুর, হ্যাঁ গিয়েছিলাম আমরা। যখন গিয়েছিলাম তাহলে কখন গেলি তোরা? কখন গেছিলি, কখন আসছিলিস?
এই তো দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়ে গেছে আমাদের এইখানে, দুর্গাপুজোর প্যান্ডেল কমপ্লিট। দেবীপক্ষ শুরু, আমরা তিনজন মিলে প্যান্ডেলে ঘুরতে। আমরা দুর্গাপুজোর এবারে বহুত ডান্স করবো। তোরা ডান্স করবি না? আর ওর সাথে তো করছিলিস। কোন থেকে বাসে উঠছে দেখো, বাস ফাস গজে যাবে, পুজো এখন অনেক দেরি আছে। কত শ্যাওলা হেবে দিতে, এখন 1 সপ্তাহ আছে, শ্যাওলা ঠিক হয়ে যাবে ততক্ষণে। ওখানে আমাদের উঁচু করা আছে, ওখানটা করে ঠাকুরটা আনায়, পুরোটা স্নান করে দিলে ভালো হতো। এখনো লাইট ফাইট লাগানো হয়নি, কাজ বাকি আছে। আর আশেপাশে এখানগুলো পরিষ্কার করেনি, এখানে খাওয়ানো হয়, কাজে লাগে, পরে করবে, এখনো দেরি আছে তো 1 সপ্তাহ। তো আমরা প্যান্ডেল দেখলাম। দেখো দুর্গা মন্দিরের সামনে এই যে জবা গাছটা আছে, এটাতে 2 রকম ফুল হয়, দেখো রেড কুড়ি, ইয়েলো কুড়ি, একটা ইয়েলো ফুল হয়েছে ওই দেখো এখানে, এখানে সামনেই ফুল হয়েছে, তুলবে আর পুজো দেবে। আমরা একদিন এই গাছটার কাছে দিশা আর আমি দাঁড়িয়ে ছিলাম, আর ওখান থেকে একটা বউ চেল্লাচ্ছিল, ওই তোরা কেন কুড়ি তুলে নিয়ে যাস? আর বলছি ওদের খেয়ে দে, কাজটাই আমাদের ভৌমিক বাড়িতে ফুল গাছে ভর্তি, আমরা পাশের পাড়ায় ফুল তুলতে আসবো, চল বাড়ি চল। মহালয়ার দিনে প্যান্ডেল দেখে গেলাম, ঘুরতে গিয়েছিলাম। আর এইখানে দেখো, এখানে ইচ্ছে পড়েছে বাঁশ গজিয়ে দিতে। তো কি বলবো, আমাদের ঘোরা হলো কমপ্লিট, এবার যাই বাড়ি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।